সখী কে বা শোনাইল শ্যামনা শ্যামনা কে বা শোনাইল শ্যামনা শ্যামনা কে বা শোনাইল শ্যামনা আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে সখী রে সখী রে ওরে আমার মরম সখী আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে আকুল করিছে পরাণ সখী কে বা শোনালো শ্যামনা শ্যামনা কে বা শোনাইল শ্যামনা শ্যামনা কে বা শোনাইল শ্যামনা রাধারানী কাঁদছে বসে বসে কে শোনালি আমায় কে শোনালি আমায় কে শোনালি কে শোনালি আমার প্রাণ বধুর মধুর গীতি হরে কৃষ্ণালি কেশনালি আমরা প্রত্যেকেই জানি গো পৃথিবীতে যত দেব দেবী আছেন সর্বশ্রেষ্ঠ মান হলো শ্রীমতী রাধা ঠাকুরানী তার মতো কেউ কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকবেন না তিনি যে অষ্টসখীর শিরোমণি কৃষ্ণ ছাড়া কিছু জানে না আরেকবার শোনা না রে ওরে আরেকবার শোনা না রে ওরে আমার প্রিয় সখী আর একবার শোনা না রে ওরে ওরে আমার প্রিয় সখী তুই আরেকবার শোনা না রে আমার কৃষ্ণ নামে বড় ভালো লাগে রে তুই আরেকবার শোনা না রে ওরে আমার কৃষ্ণ নামে ভালো লাগে রে আরেকবার শোনা না রে জয় রাধে শ্রী রাধে বলে আরেকবার শোনা না রে জয় রাধে শ্রী রাধে বলে আরেকবার শোনা ও রাধে
শোনাও না রে। সখী শোনাইল কেবা শ্যাম নাম। আজকে আপনারাও যে কৃষ্ণ নাম শুনতে এসেছেন, কে শোনাবে আপনাদেরকে? সেটাও আমার সখী শোনাবে। সখী ভাব চিন্তন না আসলে কৃষ্ণ নাম বহির্প্রকাশ হয় না। সখী শব্দে নারী, নারী রূপ না ধারণ করলে, নম্রচিত্ত না হতে পারলে কৃষ্ণকে যে ভালোবাসা যায় না। কারণ কৃষ্ণের শরীর যে বড় কমলময়, আর কমল অঙ্গে সেবা করতে গেলে কমল করেরও প্রয়োজন হয় নাকি বাবা? পুরুষের দ্বারাই সেবা হবে? সেবা কার দ্বারাই হবে? নারীর দ্বারা। বলবে কেন? মোট মন্দিরে তো নারী নাই, সব বাবাজিরা সেবা করে। কি? কিন্তু ওরা দেখতে বাবাজি, ওরা সবাই কিন্তু নারী। এই সভাতে যারা হরিনাম শুনতে এসেছেন আর যিনারা কীর্তন করছেন, এরা প্রত্যেকেই নারী। এরা কেউ পুরুষ নয়। পুরুষ তো উনি, সচ্চিদানন্দ বিগ্রহ। আমরা শুধু নামে কয়েক ঘন্টার জন্য পুরুষ সেজেছি। কোথায়? আমরা 3 ঘন্টার যাত্রা মঞ্চে দেখেন না, গ্রিন রুমে কেউ খলনায়ক সেজেছে, কেউ নায়ক সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ চাকর সেজেছে, কেউ স্ত্রী সেজেছে, কেউ গার্লফ্রেন্ড সেজেছে, কেউ আবার পুত্র সেজেছে। ঠিক তদ্রূপই আজও এই সংসার একটা বিচিত্র গ্রিন রুম, আর গ্রিন রুমের বাইরেই হয় যাত্রার অভিনয়। তাতে কেউ বাবা সাজে, আয় ফোনটা দূরে করো, কি যন্ত্রণায় পড়েছি। কেউ বাবা সাজে, কেউ পুত্র সাজে, কেউ মা সাজে। দেখবেন সাজাগুজাটা শেষ হয়ে গেলে ওই গ্রিন রুমটা ছেড়ে দিয়ে কিন্তু পালিয়ে যেতে হয়। সেটা আবার নিজের পোশাকে, মানে আমি যেই পোশাকে গ্রিন রুমে ঢুকেছি আমাকে সেই পোশাকে বেরিয়ে যেতে হবে। কি ভুল বললাম? হ্যাঁ, একদিন মাটির ভিতরে হবে ঘর। ওরে মোনামা, কেন বাঁধছো দালান ঘর? মাটির ভিতরে যখন আমাদের ঘর হবে, আমরা কি পোশাক পরে মায়ের গর্ভ থেকে এসেছিলাম? মা আসিনি তো। বাবা আমরা যেদিন যাব পোশাক পরে যাব বাবা? কেউ যেতে পারবো না। এই তাই বিচিত্র সংসারের বিচিত্র অভিনয়ের ভালোবাসা। আমাকে দা, আমাকে দা। এতগুলো মাটি গুটিয়ে কেন? মাটির দাম কম? আজকে তো শুভ দিন রে ভাই, তোর আজ শেষ দিন। আবার কপাল তুলছো কেন? কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আকুল করিতেছে পরাণ। আধুনিক গান শুনবেন, পল্লী গীতি ভাটিয়ালি শুনবেন, হৃদয় আনন্দ চিত্ত লাভ করে। এগুলোকে নকল করা যায়, কিন্তু পদাবলীকে নকল করা যাবে না।
আজকে যিনি পদটি লিখলেন বা যিনি গাইলেন, এই পদকর্তা হচ্ছে কবি চণ্ডীদাস ঠাকুর। নাও, নাও, পড়। ওকে পড়া, ওকে পড়া, এই পড়। আজকে সব মালাগুলোর পড়াবো। ভিডিও কল করে তাকে দেখা একটু। আবার নেই আমার দিকে। জয় রাধেশ্যাম। আজের একটা ভালো দিন, বলবো? হ্যাঁ বলে দাও। হাসছিস কেন? হ্যাঁ, আমাদের শম্ভু খড়া, শম্ভু খড়া। শম্ভু খড়া মানে আপনাদের জগতে একজন আমাদের খুব প্রিয় কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়া মহাশয় আছেন না, তিনার ছোট ভাই। শম্ভু খড়া, শম্ভু খড়া। দাও, ছেড়ে দাও। তুমি চোখ বন্ধ করো। আরে চোখ বন্ধ করো। কই চোখ বন্ধ করো। আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আমার কানের ভিতরে দিয়া পশিল রে, কানের ভিতর দিয়া মরম পশিল রে, কানের ভিতর দিয়া মরমে পশিল রে। সখী যেন আকুল করি সে পরাণ, পরাণ পরাণ কে বা শোনালো শ্যামনা। ওরে সখী রে, সখী রে, কে বা শোনালো শ্যামনা। এ নামে কত জাদু আছে, এ নামে কত জাদু আছে, আয়না সখী আর একবার বলে জান না। নামে কত জাদু আছে, তাই নামে ভালো লাগে বলে সবাই শুনতে আসে। নামে কত জাদু আছে। আছে। যদি কেউ বলে আমি গান শুনতে আসিনি, প্রহ্লাদকে দেখতে এসেছি, ভুল। আরে আমি ওই একজন রক্ত মাংসে গড়া, একদিন গলিয়া পচিয়া যাবে। আমারে দেখিয়া তোমার নয়ন দুটি বলো কেন খারাপ করে যাবে। একবার তারে দেখো ভাই, তার নাম শোনা চাই, তবে জীবন হইবে আমাদের ধন্য। যার নাম শুনিলে, যার গীত গাইলে পাইবি পরমানন্দ। দ্বিজ চণ্ডী দাসে ভনে ও গয়ল সজনী, কি করিতে জগতে আসি। এত এত করে ডাকি গো তোমায়, কেন শুনি না শ্যামের বাঁশি। কেন আর শুনি না, আর শুনি না, আর শুনি না, আর শুনি না, আর আর শুনি না, আর শুনি না। ওগো ব্রজধামে, ব্রজধামে আমার কালো সোনার মোহনবাসী। আরে ব্রজধামে, ব্রজধামে কালো সোনার মোহনবাসী। আরে ব্রজধামে, ব্রজধামে কালো সোনার মোহনবাসী। আরে ব্রজধামে, ব্রজধামে কালো সোনার মোহনবাসী। ব্রজধামে, 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 ব্রজধামে। ভগবানের নাম শোনার জন্য ভগবানের প্রিয়জন পাগল হয়ে গেছে, কিন্তু আমরা হতে পারছি না। তার কারণ আমাদের দুর্বলতা আছে বলে। ভগবান দ্বারকায় থেকে যদি রাধারানীকে দর্শন দিতে স্বপ্নাবেশে আসতে পারতেন, তাহলে আমরা এত 24 পরগনার বুকে এত হরি সংকীর্তন শুনতেছি, আমরা কেন পাই না বলতে পারেন? এর দুর্বলতা আমাদের দুজনের।
এক শ্রোতার এক বক্তার। বলবে কি করে বাবা? যেমন আপনারাও নিষ্ঠায় নাই, আর যারা গান গাইছে তারাও নিষ্ঠায় নাই। কি ভুল না ঠিক? আপনারাও যদি মাছ মাংস খেয়ে গান শুনতে আসে, আর এরাও প্রতিদিন ডাল কুমড়া ঘ্যাঁট কত খাবে, এদের তো ইচ্ছা হয় একটু যেখানে সেখানে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া। তাহলে ফলটা পাবো কি করে? তাহলে ফলটা কে পেয়েছিল আর ফলটা কাকে কে দিয়েছিল, এটা আগে শুনে নিতে হবে। ফল দিয়েছিল ব্যাসদেবের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। কাকে দিয়েছিলেন? পাণ্ডু পুত্র পরীক্ষিত মহারাজকে। ভক্ত পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়া করতে গিয়ে, কি বনে বিচরণ করতে গিয়ে তিনি কি করলেন না, শ্রমিক মুনির আশ্রমে গেলেন। আর সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে তিনি জল চেয়েছিলেন। আর জল চাইতে গিয়ে কি দেখলেন জানেন? কতবার মুনিকে ডাকলো, মুনি তো একটু জল দিল না। তা তখনই শ্রমিক মুনির আশ্রমে থেকে পালিয়ে যাওয়ার সময় পরীক্ষিতের ক্রোধ হয়েছিল। আর এটাও কিন্তু অন্য একজন ব্যক্তি পরীক্ষিতকে করিয়েছিল, কিন্তু পরীক্ষিতের শাস্ত্র মতে দেখা গেছে যে তার মধ্যে কোনো ক্রোধ আকর ছিল না। তো তখনই পরীক্ষিত মহারাজ কার শরণাপন্ন হয়েছিল না, পরীক্ষিতের মধ্যে একজন ব্যক্তি তাকে প্রথমেই দর্শন করেছিল, যার নাম হলো কলি মহারাজ। এই কলি মহারাজ কি করলেন না, কলি মহারাজ সর্বপ্রথমে এসে ভগবত চিন্তায় চিন্তিত মানুষটাকে আকর্ষণ করলেন। পরীক্ষিত মহারাজকে বলে উঠলেন, ওগো রাজন, আমার মনে একটি বড় আশা জেগেছে, আমাকে তো আপনি কোনো জায়গায় ঠাঁই দেন না, মাত্র 5টা জায়গায় একটু ঠাঁই দেন না। পরীক্ষিত মহারাজ বলছে, তুমি কে? না আমি কলি। বেশ তো, তাহলে তুমি কোন কোন জায়গা চাইছো আগে বলো দেখি শুনি, তাহলে আমি তোমাকে দেব। বলছে যেখানে মিথ্যা কথা না, এটা আমি তোমাকে দিতে পারবো। বাহ, গল্পগুলো শুনুন, তারপরে আপনারা গল্প করবেন। এইগুলো শুনুন, কারণ আপনাদের এখনো হরিনাম শোনার সেই বয়স হয়নি। সেই বয়স হলে কিন্তু আগের দিকে বসে বসে দাঁত পাঠাতেন না, শুনতেন আর কানতেন। ওই যে বললাম না, বাগান ভর্তি করে কি লাভ হবে? ফুল যদি গোবিন্দ চরণে না গেল, তাহলে ফুল চাষ করে লাভ কি হলো? কি আপনারা যদি বলতে যান, তাহলে লক্ষ 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 টাকা খরচ করে এত সুন্দর প্যান্ডেলের দরকার ছিল না, এত লাইটের দরকার ছিল না, এত হ্যান্ডবিল ছড়ানোর দরকার ছিল না, এত ভক্তকে ডাকারও দরকার ছিল না, এত সুন্দর সাউন্ড আনার দরকার ছিল না, এত ইউটিউব আনার দরকার ছিল না। আমরা এই তো নিজেরাই কীর্তন করতে জানি, তাহলে আর আমাদেরও না ডাকতে হতো কি বাবা? আমি কিন্তু এখানে এই কথা বলতে আসিনি যে কে কি ডিম খায়, কাঁকড়া খায়, কে কত টাকা নেয়, এটা বলতে আসছি। যে কোন রাজনীতিকে আপনারা ভোট দেবেন, একে ভোট দিলে আপনার জয় হবে, এতে আমার ফায়দা কি হবে? আমাকে ডেকেছেন হরি কথা শুনবেন বলে নাকি বাবা? তাহলে আমার কাজ কি? আপনাকে উদ্ধার করা। আর আপনারা যদি এসে এত গল্প বিচলিত হয়ে যান, তাহলে হরি কথার আসরে এসে লাভটা কি বলুন মা? আমি তো আপনাকে বলতে পারবো না এখান থেকে দূর হয়ে যা, শুধু বলবো না হয় আমি একটু চেপে চেপে পালিয়ে যাব। কারণ দেখো, আমিও রক্ত মাংসে গড়া মানুষ। আপনারা যদি আমার আগের দিকে বিচলিতভাবে কথাবার্তা বলেন, আমি কিন্তু চঞ্চল হয়ে যাব। আমি তো আর একটা চকার বাক্স নয় যে সুইচ দাবিয়ে দিলে, রিমোট টিপে দিলে শুধু মারামারি হবে, মিঠুন চক্রবর্তী মারামারি। তবে কৃষ্ণ নাম ধৈর্য ধরে শুনতে হয়। তাহলে কলি জায়গা চাইলো কটি? 5টি। তার মধ্যে একটি হলো মিথ্যা কথা,
দুটি হলো পরকীয়া সোনা, তিনটে হলো পরনারী হরণ, চতুর্থ হলো সুরা, পঞ্চম হলো পাশাকাঠি খেলা। এই পাঁচটি জায়গা কলি মহারাজ চাইতে এখন দিয়েই দিল পরীক্ষিত, বলে তুই পাঁচটা জায়গা নাও পড়াশোনা। কিন্তু যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে বলেছিল এই রাজকোষের বাইরে যখন তুই যাবি, তুই এই রাজমুকুটটা দাদু ভাই খুলে রেখে যা। কারণ এটা আমাদের নিজের টাকার সোনা নয়। বাহ, এই জন্য শাস্ত্র পড়তে হয় আর শাস্ত্র কথা বলতে হয়। আমাকে তো অনেকে অনেক কথা বলে, ওর গলার দৌড় আছে বলে ছুটে যায়, ও শাস্ত্র সম্পর্কে কিচ্ছু জানেনি। আমি কি তাকে বলবো তুই কি জানিস? বলবো? আমি বলবো ভাই রে, ভগবান তোকে মঙ্গল করুক, তুই আরো ভালো করে শিখ। আমি তো শিখতে পারলাম না, তুই যদি শিখে বলিস এটা আমাদের গর্ব। কি সকল যদি মাস্টার হবি, তাহলে তোর চাটাকে বয়ে কে সাজবে? তোরা বড় হ, আমি না হয় তোদের চা কাপটা ধুয়ে নিয়ে যাব। সাধু কখনো, বৈষ্ণব কখনো কারোর সঙ্গে বিতর্কতায় জড়িয়ে যায় না। শুনেছেন আমি কারো নিন্দা করি? শুনেছেন ও কতটুকু জানে, আমি কতটুকু জানি? আরে কৃষ্ণ নামের মহাসমুদ্র, সেটা একটা ছোট্ট ডিঙি নৌকো হয়ে সমুদ্রের সঙ্গে তুলনা করা যায়? এক ঢেউতে কোথায় ডুবে যাব, সারা ডুবুরি গিয়েও আমাকে খুঁজে পাবে না। অতই আমার কি দরকার, শুধু আমি এটা জানবো, হে বাসুদেব, আমি তোমার নাম গাইতে গাইতে কাঁদতে পারবো তো, আর ভক্তকে তোমার নয়ন জলে ডোবাতে পারবো তো, তবেই তো আমার সার্থক হবে জীবন। আর যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মতো কীর্তনিয়ার হাতে এতগুলো টাকা তুলে দেবে, তার জীবনটা, তার বাস্তুটা ধন্য হবে তো। তাই গৌর হরিব। তাহলে পরকীয়া সোনা, পরীক্ষিতের মাথায় তো মুকুট ছিল, ওই যখনই জল দিল না তখনই পরীক্ষিতের মাথা থেকে একটা সাপ হয়ে গেল। আর সেই সাপ প্রধান্বিত হইয়া কে যেন বলে, কি গো তোমাকে জল দিল না, তুমি মন্ত্রীকে কোনো সাজা দেবে না? দেখে একটা মৃত সর্প পড়ে আছে, সঙ্গে সঙ্গে তুম থেকে তীর বান একটা টেনে কাই করে নিয়ে মুনির গলায় দিয়ে দিল। আর গলায় দিয়ে রাজা ঘোড়ার পিঠে চলে যাচ্ছে রাজকক্ষ কুঠিরে। হেন সময় কলি মহারাজ আবার বাচ্চা ছেলে সেজে শ্রমিকের পুত্রের কাছে চলে গেল, সিংহীর কাছে গিয়ে বলছে, মুনিবর, আপনি এখানে সূর্যদেবকে জল দিচ্ছেন, আর ওদিকে আপনার বাবার গলায় মৃত সর্প দিয়ে পরীক্ষিত পালাচ্ছে, এর বিধান কিছু করবেন না? শ্রমিকের পুত্র সিংহী কিছু না জেনে তিনি অভিশাপ করে দিলেন, ওরে মূঢ় রাজা, তুই আজকে না জেনে না শুনে মুনির প্রতি যে অপরাধ করলি, আমি তোকে অভিশাপ করলাম, এই 7 দিনের মধ্যে তোকে তক্ষক দংশনে মৃত্যু হবে। কিন্তু রাজকোষে যখন ঢুকে গেলেন, কলি তো পালিয়ে গেলে রাজকোষে সে ঢুকতে পারবে না, রাজকোষের বাইরে যুদ্ধ হবে। তো তদ্রূপী যখন রাজকোষে ঢুকে গেল, তখন রাজার মনে একটা চেতনা আসলো, আমি বোধহয় একটা ভুল কাজ করে এসেছি। দেখো, অনুশোচনার চেতনার মুকুটটা খুলে দিয়ে পরীক্ষিত মহারাজ আবার ছুটছে হেঁটে হেঁটে মুনির কাছে ক্ষমা চাইবে বলে। কিন্তু তার আগে যখন শ্রমিকের পুত্র সিংহী এসে দেখে, তখন শ্রমিকের ঘুম ভেঙে গেছে, তখন বলছে, বাবা, তোমার গলায় যে সাপ দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। শ্রমিক বলছে, বাহ, হ্যাঁ রে পুত্র, বাবা যদি বৃদ্ধ হয়, কি সুন্দর কথা, দেখো ভাগবত, বাবা যদি বৃদ্ধ হয় তবু সে বাবা, কাজ করতে না পারলে বাড়ির মধ্যে বসে থাকলো ঘরের একটা জ্যোতি হয় রে। কিন্তু তুই যে
এই রাজ্যের পিতাকে অভিশাপ করলে, যে সংসারে বাবা থাকে না, মা থাকে না, যে সারাটা জীবন মায়ের জন্য অন্বেষণ করতে থাকে, যে সদা মা মা বলে কেঁদে বেড়ায়, খুঁজে বেড়ায়, তুই কি তার যন্ত্রণা বুঝবি বাবা? হরিবল হরিবল। ছুটে যা, এই অভিশাপ ফিরিয়ে নে, আর না হলে পরীক্ষিতকে বলে আয় যে আমি তোমাকে অভিশাপ করেছি। পিতার কথা মতো সিংহে ছুটেছে পরীক্ষিতের কাছে, আর পরীক্ষিত ছুটেছে মুনির কাছে। মাঝপথে দেখা হয়ে গেল। যে রাতে এত ক্রোধালশালী গয়, প্রভাবশালী গয়, সেই রাজা লুটিয়ে পড়ল সিংহীর চরণে। আমি অজ্ঞানে তোমার বাবার গলায় সাপ দিয়েছি। জানি না আমি ক্রোধ বসে কি ভুল করে ফেলেছে। যেই মুনিরা গোবিন্দের চরণ সেবা করে, যেই মুনিদের জন্য আকাশে চন্দ্র সূর্য উদিত হয়, আজকে আমি সেই মুনির গলায় সামান্য জল পিপাসার নিবারণ নিত্য না করতে পারিয়া আমি তার গলায় দিয়েছি মৃত সর্বধারে। ক্ষমা করো হে পুত্র মুনি, আমাকে তুমি ক্ষমা করো। একই তোমার চোখে জল কেন গো? কি হয়েছে তোমার? মুনি পুত্র বলছে, আমি যে তোমায় অভিশাপ দিয়ে ফেলেছি। বাহ, বলো না তুমি কি ভাই অভিশাপ দিয়েছ তুমি কি ভাই অভিশাপ দিয়েছ যদি আমায় একবার অভিশাপের কথা বলতে পারো, আমায় কিবা অভিশাপ দিয়েছ, একবার বলো বলো ওগো মুনি পুত্র, দিয়েছ একবার বলো বলো ওগো মুনি পুত্র, একবার আমাকে তুমি বলো না। উনি কেঁদে কেঁদে বলছে তোমার 7 দিনে তক্ষক দংশন করবে, 7 দিনে তক্ষক দংশন করবে, ওই অকালেতে তোমার মরণ হবে। কত দিনে কত দংশন করবে, যাই যাই
জয় জয় লীলার বালাই জয় রে ওই ধন্য হলো আমার ধন্য হলো জয় জয় লীলার বিরাম জয় রে ওগো মুনির চরণে গোড়া গড়ি দিল আরে জয় জয় লীলার বিরাম জয় রে ওরে মুনির চরণে রাজন গোড়া গড়ি দিল আরে জয় জয় লীলার বিরাম জয় রে ওগো চরণ ধুলি গায়ে মাখিল জয় জয় লীলার বালাই জয় রে ওগো চরণ ধুলি গায়ে মাখিল জয় জয় লীলার বিরাম জয় রে ওগো চরণ ধুলি গায়ে মাখিল আরে জয় জয় লীলার বিরাম জয় রে ওগো চরণ ধুলি ওগো গায়ে মাখিল তাকে অভিশাপ দিয়েছে, আমরা হলে তো মারামারি শুরু করতাম। কি আমি যদি এখানে কাউকে অভিশাপ করি, আমাকে কীর্তনিয়া বলে কেউ বলবে? উঠেই দু চার ঘাট চড়িয়ে দেবে, সে যত বড় কীর্তনিয়া হোক। কিন্তু পরীক্ষিত মহারাজকে, একজন মহারাজকে অভিশাপ দিল মুনিপুত্র। তখন মুনিপুত্র কেঁদে কেঁদে বলছে, যাক, তুমি এটাও তো আমাকে সুযোগ দিয়েছো 7টা দিন, এই সময়টা কে দিতে পারে? পৃথিবীতে কার কখনো মৃত্যু হবে সেটা কেউ জানে না। আজকে আমি জানতে পারলাম, তবু আমি 7টা দিন থাকতে পারব। 7 দিনের আদর্শ চিন্তনে মেতে উঠলেন কৃষ্ণ নামে। আর যেই কৃষ্ণ নামে পরীক্ষিত মহারাজের মৃত্যু হয়েছিল ঠিকই, তবে তক্ষক দংশনে নয়। তার আগে কত মুনির কাছে গেছে, কত ব্রাহ্মণের কাছে গেছে, কত জন কত ভাস দিয়েছে। একজন পরম বৈষ্ণবের কাছে যেতে বলছে, অকাল মৃত্যু একমাত্র উদ্ধার আছে ভাগবত সপ্তাহ। তুমি ভাগবত সপ্তাহ পাঠ করো। ভাগবতের বিরামের দিনে তোমার মৃত্যু হবে। আর এদিকে ভগবানের আর একজন আস্তিক মুনি বলে একজন মুনি ছিল, আর আস্তিক মুনির কাছে আরেকজন মুনি ছিল, আস্তিকস্য মুনি মাতা বাসকি জরুস্তাদা জরৎকার মুনিপতি। মুনি জরৎকারু বলছে, তুমি কোথায় যাবে? আস্তিক মুনি বলছে, তুমি কোথায় যাবে? বলছে, আমি যাব পরীক্ষিতকে কামড় দিতে। না, দম তোমার কত? তোমাকে আমি বলছি তুমি ফিরে যাও। বলছে, না, ব্রহ্মশাপ ব্যর্থ হবে। তুমি জানো আমার ক্ষমতা কত? আস্তিকের কথা শুনে আস্তিক যখন শুনলো, তখন তক্ষকে বলছে, তোমার কত ক্ষমতা, এই গাছটায় কামড় দাও, বলে মুহূর্তের মধ্যে মারা যাবে। মানে তো কামড় দাও দেখি। তো যেই তক্ষক দংশন করলো বৃক্ষের মধ্যে, বৃক্ষটা সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে মারা গেল। তখন তক্ষক হাসছে, সঙ্গে সঙ্গে বলে উঠলো আস্তিক মুনি, তুমি জানো একে কামড় দিয়েছে, কে বাঁচাতে পারবে? বলছে, না। তাহলে তোমার আর কত গুণ আছে? তুমি শুধু মারতে পারো, কাউকে বাঁচাতে পারো না। তবে দেখো, তুমি যাকে মারতে পারো, আমি তাকে বাঁচাতে পারি। কুমণ্ডল জল নিয়ে, মৃত সঞ্জীবনী মন্ত্র নিয়ে যেই গাছটায় ছিটিয়ে দিল, এ বুড়ো গাছটা যেন আবার যৌবন ফিরে পেল। তা দেখে তক্ষকের ভয় হয়ে গেল। যে মৃতটাকে বাঁচাতে পারে, তার কাছে আমার বিষ কি করিতে? তখনই ওই তক্ষক আস্তিকের চরণে লুটিয়ে বলেছিল, ওগো মুনিবর, তুমি যদি বাঁচিয়ে দাও, আমি যদি কামড় দিই, তাহলে তো ব্রহ্ম সাপের আর কাজ থাকবে না। পৃথিবীতে কেউ আর বাবা মা ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষি কাউকে মানবে না। তুমি এর বিধান করো, আমি কি করলে তুমি খুশি হবে? সঙ্গে সঙ্গে বলে উঠলেন কে? আস্তিক মুনি।
তোমার কথাটা আমি মেনে নিলাম, তবে শোনো, একটা সাত্বিক পরীক্ষিত রাজা, যে রাজার কোনো কলঙ্ক দেখতে পাই না, হে তক্ষ, তোমার এই বিষের দাঁত তুমি তার এই সুন্দর অঙ্গে প্রবেশ করাবে কি করে? এতে তোমার কষ্ট হবে না? কিন্তু আমি তো ব্রহ্ম সাপ, আমাকে তো যেতেই হবে। আমি জানি কষ্ট হবে, তুমি বলে দাও আমি কি করে যাব? গো তক্ষ, তোমার এই এত বড় দেহ তুমি নিয়ে উড়ে উড়ে যাবে, আর যখন তুমি পরীক্ষিতকে দংশন করতে যাবে, তুমি কীট হয়ে যাবে, কীট। ফলের ভেতরে আকর্ষণ করবে, কৃষ্ণ বলে নিবেদিত প্রসাদ জ্ঞানে যখন থেতে গিয়ে মাথায় ঠেকাবে, তখনই কীট রূপে তুমি তাকে কামড় দেবে, তার আগে নয়। শোনো, তোমার এত বড় দেহটা পরীক্ষিতকে কামড় দেওয়ার পরে তুমি হয়ে যাবে মাত্র এক চাকরে। আস্তিক মুনির কথায় আজকেও আপনারা দেখতে পারেন একটা তক্ষক সাপের দাম কয়েক লক্ষ টাকা। কত মানুষ ধরে বিক্রি করতে যায়, ধরা পড়লে যাবজ্জীবন জেল হয়ে যায়। যে কামড়ালো ব্রহ্ম সাপ, সাপ কামড়ালে মানুষের মৃত্যু হয়, তবুও যদি সাপকে মেরেছেন প্রশাসন জানতে পারে, ফরেস্টার জানতে পারে, আপনাকে একটা কঠিন সাজা দিতে পারে। আপনারা ভালোভাবে জানবেন, আপনার তো সুন্দরবনের মানুষ, বনে বাঘ আছে, বাঘ যদি মানুষকে মেরে খেয়ে নেয় তার জন্য কিছু দায়ী নয়, কিন্তু আপনি যদি একটা বাঘকে মেরে ফেলেন, যদি প্রশাসন বিভাগ ফরেস্টার জানতে পারে, আপনার সারা জীবন জেল কিংবা ফাঁসিও হতে। তার কারণ বলে বাঘ তোমাকে মারছে, তুমি কেন প্রশাসনে কিছু করছো না? তার এখানে তো লেখা আছে, তুমি বা বাঘের জায়গাতে বেড়াতে যাবে কেন? কি কথাটা কি ভুল? তোমার বেড়াতে যাওয়ার কথা হরিবাসন, তুমি মানুষ চেতনার বুদ্ধিজীব, তোমার এত লোভ কেন? তুমি যেখানেই বাঘ, তুমি যদি সেখানে কাঁকড়া ধরতে যাও, মধু ভাঙতে যাও, তাহলে বাঘের ডেরায় যদি মানুষ যায়, বাঘ কি মানুষকে আদর করবে? বাঘ তার শিকার করবে। আর তোমার ভাগ্য যদি ভালো থাকে, তুমি ফিরে আসবে। এই হলো সেই কথা। আপনারাই এসেছেন তক্ষকের যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য। আপনারা যদি এসে আনমনা হয়ে কথা বলেন, তাহলে বিষটা নামবে কি করে? আজকে কিন্তু আমি প্রহ্লাদ নই, প্রহ্লাদ রূপে আরেকজন ব্যক্তি, যার নাম শিলপাদ সুখদেব গোস্বামী। আর আজকে আপনারা বসেছেন যে আসনটাতে, আপনারা সকলে কিন্তু একজন, নাম পরীক্ষিত। যে আসনটাতে আপনারা বসেছেন, এই আসনটার একটাই নাম পরীক্ষিত আসন। তাহলে পরীক্ষিত মহারাজ তো নিশ্চয়ই ডিম মাংস খেয়ে আর হরি কথা শুনতে আসেনি। গায়ে বাজতে পারে আমার কথা, টাকা দিয়ে এনেছেন তো, গায়ে লাগবে বলেই বলছি। আমি পালালে কিন্তু কথাগুলো মিষ্টি লাগবে, তার আগে টক টক লাগবে, ঝাল লাগবে, কেমন কেমন যেন বাজে বাজে লাগবে। আমি পালালেই কিন্তু মিষ্টি লাগবে। তাহলে পরীক্ষিত মহারাজ তো আর ডিম মাংস খেয়ে বসেনি, আর শিলপাদ সুখদেব গোস্বামীও তো ডিম কাঁকড়া খেয়ে হরি কথা বলতে আসেন। প্রমাণ শ্রীমদ্ ভাগবত। কারণ আপনারা অধিক কষ্ট করে এই অধমের কাছে কিছু শুনবেন বলে বসে আছেন, আমার কর্তব্য আপনাদের কিছু দিয়ে যাওয়া। কদিন আগেই তো আমি এসেছিলাম,
এই যে ছিলাম না, কতটা দূরে যেন আমি জানি না। ব্যাস, তবে আপনাদের গর্বিত হওয়া দরকার, একজন পুলিশ অফিসারের মধ্যে এই ভক্তি আসলো কি করে? যে পুলিশ অফিসার তো ঘুষ খায়, যে পুলিশ অফিসার মোটর সাইকেল ঘেরে হেলমেট নেই বলে টাকা নেয়, তার মধ্যে কৃষ্ণ ভক্তি কেন আসবে? এটা উনার কৃতিত্ব নয়, উনার মা বাবা কোথাও পুণ্য করেছিল, তাই তিনি আজকে পুলিশ অফিসার হয়েও তার ভক্তির বীজটা তিনি কমালেন না। তাই গৌর, তিনি জানে একটা ঘরে থাকতে গেলে চোর ছাচড়া বদমাস মাতালকে নিয়ে থাকতে হয়। আমি যদি সাধু হব বলি, ওরা ঘরের ভেতরেই মেরে আমাকে মাটির নিচে পুঁতে ফেলবে। তার চেয়ে যখন মোটর সাইকেল ঘিরে টাকাগুলো নিচ্ছি, এই টাকাটা সৎ কাজে ব্যয় করে দিই। গোবিন্দ, তুমি আমাকে মাফ করো। তাই আজকে তিনি তার পূর্বপুরুষের বৃত্তি পালন করছে। জানেন, আজকে যার বাড়ির অনুষ্ঠান তিনি বাড়িতে নেই, তিনি ডিউটি পালন করছে। আমাকে ফোন করে কাঁদছে, বলছে বাবা আর তোমার গানটা আমার শোনা হলো না। আমি কেন? না, আমি তো ডিউটিতে আছি, ইলেকশন চলে এসছে, তুমি গাও, আমি তোমাকে মোবাইলে দেখব। বলো, যিনি অনুষ্ঠান করলেন তিনি ডিউটিতে আছেন, আর আমাদের শোনাবার জন্য যিনি আহ্বান করলেন, আপনারাই এসে যদি আনমনা হয়ে গল্প করেন, তাহলে হরি কোথায় যাবে? এই কথাটা বললেন বলে আজকে পরীক্ষিত মহারাজের কথাটা আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। নিতাই গৌর হরি বল। ওরে কৃষ্ণ মধুর নাম শুধু জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কিটা বলো আমাকে বাবা, একে এদেরকে পাঠাবো। এই তুই যা, তো যা বলছি, একটু যা। আরে বলতে চাইছে যে সাউন্ড আছে আমি বাজাচ্ছি না। আরে আরে ইশারা সাউন্ডটা সেট করো, মানে আমার হচ্ছে না, তুই আসলে হবে। আউটে চলছে, আউটে ভালো হচ্ছে। আউটে খোল, শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? আউটে ভালো চলছে। আরে তুই যা না, দেখি চেকটা করে দেবো তো। তুমি কি বাড়াতে বলছো? তুই চেকটা দেখো না কি হচ্ছে না হচ্ছে। কথা বোঝো না। মনিটরে বোঝা যাচ্ছে কি সেটা দেখবি। বাইকটা অফ করো। শুধু মনিটর চলছে, এটা দেখো। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে।
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্দরে। চলো দেখি। আর অসুবিধা হবে না। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম। ছুঁয়ালেই বাজে, ছুঁয়ালেই বাজে। আস্তে, কথা বন্ধ করো। আরে চুপ করো, ছেড়ে দাও, ছেড়ে দাও, চুপ করো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, চাপ ঠিক আছে। চাপ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও। বিতর্কে না গেওয়াটাই ভালো। সাধু বাতে চলতে হবে, সাধু বাতে নিশ্চয়ই কায়দা হবে। ও কেন, ও দাদু কায়দা হবে কি? আগে বাবা, আর না, আমি কি বলছি যে প্রেম করলে অনেক কিছু পাওয়া যায়, ক্রোধে কিছু হয় না। আমি এটাই বলতে চাইছি। আপনার হয়তো শোনা ভুল। কি আমি এটা বললাম না? না আমি তোমাকে গালি দিলাম? যে প্রেমে অনেক কিছু হয়, ক্রোধে কিছু হয় না, প্রেম করলে পাওয়া যাবে। চলো নিতাই চাঁদ, আজকে এই মহতিম হরিবাসরে আমরা এতক্ষণ গৌরচন্দ্রিকা শুনলাম। নিতাই চাঁদের করুণায়, গৌরচাঁদের কৃপায়, ভক্ত চরণধুলির দর্শনে আজকে আমরা শুনতে পেলাম এতক্ষণ পরীক্ষিত মহারাজের কৃষ্ণ কথা। তাহলে আজকে আমরা সকলে পরীক্ষিত, এই পরীক্ষিত মহারাজ আজকে কি শ্রবণ করলেন আজকে আমরা আস্বাদন করব। বৃন্দাবনের কাছে মধ্যপ্রদেশে অবন্তীনগর গ্রামে এক অপ্রাকৃত চিন্তন লীলা ঘটেছিল, যে লীলাটির নাম হচ্ছে ভক্তের ভগবান। আজকে আমরা সেই লীলা আস্বাদন করব, করে আপনাদের চরণ থেকে বিদায় নেব। প্রেম সে বলো রাধে রাধে। ওরে অবন্তীনগরের অন্তর্গত অবন্তীনগর গ্রাম, ভাইরে অবন্তীনগর গ্রাম। অবন্তীনগর অন্তর্গত অবন্তী হয় গ্রাম, আরে অবন্তী হয় গ্রাম। সেই গ্রামেতে ছিল ব্রাহ্মণ জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। আরে সেই গ্রামেতে ছিল ব্রাহ্মণ জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। সেই গ্রামে একটা ব্রাহ্মণ ছিল জনার্দন নাম, মুখে তার ছিল কৃষ্ণ নাম। নাম ছিল বুঝি তার মুখে কৃষ্ণ নাম। আর ছিল বুঝি মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছিল মুখে, মুখে কৃষ্ণ নাম। রাধা নাম করে বেড়ায় রে, বেড়ায় রে, রাধা নাম করে বেড়ায় রে। আরে রাধা নাম করে বেড়াই রে, রাধা নাম করে বেড়াই রে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, ও গো বড়ই মধু। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, ও গো বড়ই মধু। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি হরি ও বল। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। নামে ভজ নামে চিন্ত নাম করো সার, ভাইরে নাম করো সার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, ভাইরে নাম করো সার। অনন্ত কৃষ্ণের নাম যেন মহিমায় পার গো, মহিমায় পার। তাই গৌর হরি বল। নাম মহিমায় পার গো, মহিমায় পার। সবাই মিলে নাম করো গো, ও গো মাতৃগণ সবাই মিলে নাম করো গো। আরে সবাই মিলে নাম করো গো, মাতৃগণ সবাই মিলে নাম করো গো। এবার সবাই মিলে নাম করো গো,
আমার পিতৃগণ সবাই মিলে নাম করো গো, হাতে করো তালি দিয়া করো কৃষ্ণ নাম, ওরে করো কৃষ্ণ নাম। ওরে নামে ভজিলে নাম চিনিলে ওরে পাবি পরিত্রাণ গো, ওরে পাবি পরিত্রাণ। ওরে নামের মতো বন্ধু ভাই রে আর কেউ জগতে নাই, ওরে আর কেউ জগতে নাই। ওরে বিপদে আপদে সদা ওরে ডাকরে কানাই গো, ডাকরে কানাই। ওরে হরি বল হরি বল হরি বল হরি বল, একবার হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে মিটে যাবে গন্ডগোল, আরে হরি বল হরি বল, ওরে মিটে যাবে গন্ডগোল। হরি বল হরি বল, ওরে যাওয়ারও বল আশারও বল, হরি বল হরি বল, ওরে আমারও বল আপনাদের বল, আরে হরি বল হরি বল, ওরে এপারের বল ওপারের বল। আরে হরি বল হরি বল, ওরে হরি ছাড়া জগতে সব দুর্বল, আরে হরি বল হরি বল, ওরে মায়েরও বল বাবারও বল, আরে হরি বল হরি বল। ওরে প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। কৃষ্ণ নামে পাগল হয়ে গেল জনার্দনের বদন। তিনি কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কোনো জানতো না। বড় হয়ে গেছে বলে ছেলে, বাল্যকালে তো মা বাবা হারিয়েছে। যখন নাবালক থেকে শিশু সাবালক হয়ে যায়, গ্রামের মানুষ ডেকে তার বিবাহের ব্যবস্থা করলো। এটাও আমাদের জেনে থাকা দরকার। স্ত্রী যদি সুমতি হয়, সুমতি, তার মন যদি সু হয় মানে ভালো হয়, তাহলে সে কৃষ্ণ প্রেমের অধিকার পায়। তা না হলে লোক দেখিয়ে তিলক পরলাম মালা পরলাম, অথচ মন আমার পবিত্র নয়, মালা পরার দাম নাই, আর তিলক পরে তিলকের অপমান করার দরকার নেই। এটা শুদ্ধ কথা। তিলক মালা পরলে যদি ভগবানকে সবাই পেয়ে যেত, তাহলে তো সবাই পরে নিত। বসু সবার গলায় মালা ছিল? বলো। আমি শুনতে পেয়েছি মালা তিলক নিয়ে অনেক কথা এই আসরে হয়ে গেছে, আমি শুনেছি। কিন্তু বলুন তো, কৃষ্ণ ভক্ত মানুষ কোনোদিন কাউকে আঘাত করতে জানে না, বিনিময়ে সে আঘাত নিতে জানে। ভাষাগুলো আমাদের প্রত্যেককে, আমি প্রত্যেক কীর্তনিয়াকে বলবো, একটু শুদ্ধ করে বলার চেষ্টা করো, দোষ গুণ ধরো না কারো। বসু সবরের তো মালা ছিল না, তবে তার হাতে কৃষ্ণ কেন বা খেয়েছিল? শুধু তার হাতে খায়নি, তার উচিষ্ঠ খেয়েছিল। তাহলে বলবেন, তাহলে কি মালা না পরে কৃষ্ণ নাম করা যাবে? হ্যাঁ যাবে। তবে তুমি কি তাকে নয়ন জলে ডাকতে পারবে? বল। সেই নয়ন সুবৃদ্ধি কি আমাদের আছে যে হা কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে চোখে জল আসবে রাধারানীর মতো? তাই আসে না বলে তাই একটু ধারণ করে রাখতে হয়, যদি বৃন্দা দেবীর একটু কিঞ্চিত কৃপা। এই কথাটা যদি যত্ন করে বুঝিয়ে বলা হয়, আপনারা সবাই নির্দিষ্টভাবে ভক্তি করে নেবেন। এই জন্য আমাদের তিলক মালা পড়তে হয়। যদি তার কৃপা হয়, যদি একটু কৃষ্ণ বললে চোখে জল আসে, তবেই তো জীবন সার্থকতা লাভ করে। সেই জনার্দনের কৃষ্ণ নামের গুণে তার বদন এত সুন্দর হয়েছিল, আর তিনি ভিক্ষা করতেন নগরে নগরে, মুখে তার কৃষ্ণ নাম হরি নামে, কৃষ্ণ নামের গুণে অবন্তী নগর পাগল হইয়া গেল, পাগল হইয়া গেল। ওই ব্রাহ্মণকে সকলেই বড় ভালোবেসেছিল, ভালোবেসেছিল। ত্রিবেণী তীর্থ পথে
কে শোনালো গান, কে শোনালো গান। ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান। আরে ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান। আকুল করেছে আমার পরাণ, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান। আকুল করেছে আমার আকুল পরাণ, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান। নয়নের জল দিয়ে ডাকে তাহারে, এসো এসো প্রভু আমারি ঘরে, এসো এসো প্রভু আমারি ঘরে। ঘরে জনার্দন ভিক্ষা করে আর গোবিন্দকে ডাকে দয়াময় কৃপাময় বলে। যার চোখের জলে গোবিন্দ বড় খুশি হলো, নিপুত্রী মাতা পিতা গর্ভবতী হলো। এই দেখো কত সুন্দর সুন্দর কথা। গর্ভবতী যেই হয়েছে, এতদিন তবুও ব্রাহ্মণী লুকিয়ে লুকিয়ে মাছ চিংড়ি খেত। এইবারে যেই গর্ভ হয়ে গেছে, মা আমার কি করে জানো? আহ, মা তুলসী তলাতে প্রদীপ হাতেতে নয়ন জলেতে ডাকে, ওগো প্রদীপ হাতেতে সন্ধ্যা বেলাতে নয়নের জলেতে ডাকে। ওগো এসো প্রাণনাথ একবার কৃপা করো মোরে, আরে এসো প্রাণনাথ কৃপা কর মোরে, দয়া করো এ অনাথের। ওরে এসো প্রাণনাথ কৃপা কর মোরে, দয়া কর মোরে প্রাণনাথ, দয়া করো গো আমার, একবার দয়া করো, একবার দয়া করো, একবার দয়া করো, দয়া করো। বলিও প্রাণনাথ ও প্রাণনাথ, একবার দয়া করো, দয়া করো। বলিও প্রাণনাথ ও প্রাণনাথ, দয়া করো, দয়া করো। নয়নের জল দিয়ে ডাকতে শুরু করেছে গো। আর ভিক্ষার তন্ডুল লইয়া বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে এলো, আর বাড়িতে আসিয়া স্ত্রী পদ্মার হাতে তা তুলিয়া দিল। তুলিয়া দিল। আর মা পদ্মাবতী যে প্রতিদিন তুলসী তলায় প্রণাম করে ভক্তি দেবীকে জানায়, আর কি মনে মনে বলে জানো? এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর। সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমায় সফল করো গো। তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি গিরিধারি,
ঘরে এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারি এসো প্রেমের ঠাকুর জানি তুমি শত জনমের সাথে, আর হইও না পাশা তুমি রেখো গো মিনতি। জানি তুমি শত জনমের সাথী, হইও না পাশা তুমি রেখো গো মিনতি। জানি তুমি শত জনমের সাথে, আজ হইও না পাশা রেখো গো মিনতি। ওগো সাধনায়া মায়ার সফল করো, সাধনায় সফল করো গো। তুমি চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারি। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধারি। এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব নায়ক দাতা মহাশয় কি, যে যার পিতা মাতা কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি। পদ্মা পদ্মা এই দেখো চাল ডাল এনেছি, গোবিন্দের ভোগ রাগ করো। ভিক্ষার চালের পুটলি স্বামীর কাঁধ থেকে নামিয়ে স্বামীকে একটু জলের গ্লাস দিলেন, গ্লাসে জল আছে, তুলসী দিয়ে দিলেন, স্বামী পাও। যত্ন সহকারে নিত্য সেবা করে, আর বদনে রান্না করতে করতেই আমার পদ্মা মা কৃষ্ণের নাম করে গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কতই দূরে আছো তুমি, দেখা দাও গো অন্তর্যামী। তোমার প্রেমে ডুবে একা, কবে পাবো তোমার দেখা। এই নয়নের জলে ডাকি তোমারে, এসো এসো আমার ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কত দূরে আছো তুমি, দেখা দাও গো জগৎ স্বামী। তোমায় এতই করে ডাকি আমি, কেন দেখা দাও না গো জগৎ স্বামী। তোমায় ডেকে ডেকে হলাম কানা, একবার এসে দেখা দে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
কেঁদে কেঁদে মা বলছে, আমি প্রেম জানি না প্রভু, ভক্তি জানি না, নয়নের জলেও ডাকতে পারি না। এসো এসো কাঙালের ঘরে, কাঙাল ডাকে কাতর সুরে। হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর, বড়ই মধুর। যাহারা কৃষ্ণ ভজে তাহারা বড়ই চতুর। রান্না করে চিত্রপটের আলোকে ভোগ লাগাইল, ভোগ লাগাইল, নয়নের জল দিয়ে প্রভুরে নিবেদন কইল। নিবেদন করিল। দূর হইতে প্রাণ গোবিন্দ আশীর্বাদ দিল। শোনো পদ্মা, আজ তোমার মতো যদি কেউ আমাকে এমন করে ভক্তি করত, আমি বড় খুশি হতাম। আমাকে কে কি দিয়ে খেতে দেয় আমি এটা কোনোদিন দেখি না। আমি কি দেখি জানো? কে কিভাবে আমাকে ডাকে। ঈশ্বরকে কে কি খেতে দেবে, ঈশ্বর কোনোদিন এগুলো দেখেন না। তাই তো গীতার শ্লোক বলল, পত্রং পুষ্প ফলয়ং তোয়ং যোমে ভক্তা প্রযোচ্ছতে। অর্থাৎ এই কলিযুগে ভগবানকে দেওয়ার মতো আমাদের কিছু নেই। তাহলে আমরা ফল জল এত রান্না করে দিই কেন? এটা আমাদের ইন্দ্রিয়গুলোকে জাগাবার জন্য, সচেতন রাখার জন্য। ঈশ্বর তোমার হাতে ভাত খেতে আসবে, তুমি এত শুদ্ধাকারী না। তাকে না দিয়ে পেলে আমাদের চুরি করে খাওয়া হয়, তাই তাকে দেখিয়ে আমরা পেয়ে নিলাম। কে খাইয়েছিল এই কলিযুগে মর্তর ভূমিতে? কে ভগবানকে খাইয়েছিল? শিখণ্ড পাঠ বর্ধমানে মুকুন্দ কবিরাজের পুত্র, যার নাম ভক্ত রঘুনন্দন। এই রঘুনন্দন খাইয়েছিল, আমরা কেন পারি না? এটা জানতে হবে। রঘুনন্দন আমার আপনার মতো সাধারণ ব্যক্তি ছিল না। তিনি ছিলেন ব্রহ্মার পুত্র মদন কামদেব। গোবিন্দকে 5খানা বাণ মেরে দিয়েছিল যে আমি একা দেখতে সুন্দর, কিন্তু এ তো দেখতে আমার চেয়ে সুন্দর, তাই একে যদি না নিধন করি, এ ধরিত্রীর বুকে আমাকে কেউ সৌন্দর্য বলবে না। তাই ব্রহ্মার দেওয়া মাত্র কামের 5খানা বাণ ওই তুন থেকে নিয়ে গোবিন্দকে নিক্ষেপ করে ছুঁড়েছিল, আর সকল বাণগুলো এসে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছিল। এই অপরাধে গোবিন্দ তাকে অভিসম্পাত করেছিল, তুমি কলিযুগে মর্তলোকে তোমাকে মানব রূপে জন্ম নিতে হবে। মদন কামদেব ছুটে এসে গোবিন্দকে জড়িয়ে ধরে বলেছিল, চরণ রাঙা চরণ, প্রভু তুমি আমাকে মর্তলোকে পাঠাও, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি মর্তলোকে গিয়ে তোমাকে খাওয়াতে পারবো তো? তোমার মনে খাওয়ানোর বাসনাটা এলো কেন? প্রভু, সবচেয়ে রূপবানের অহংকারটাই হচ্ছে মানুষের জীবন। আমি যে অহংকারে তোমাকে বাণ নিক্ষেপ করেছিলাম, আমি সেদিন কাঙাল হয়ে যেন তোমার রূপে পাগল হয়ে তোমাকে খাওয়াতে পারি। এই হলো সেই লীলা, এই হলো সেই তত্ত্ব। কৃষ্ণ কথা কখনো জোরে বলতে নেই, খুব মৃদু মৃদু করে বলতে হয়। কেন? কৃষ্ণ নাম যে কত মধুর, তাকে যত নয়নের জল দিয়ে প্রেম ভক্তি দিয়ে বলতে পারবেন, গোবিন্দ খুশি হবে। আপনারা দেখেন না, ভাগবত পাঠ যারা টিভিতে প্রচার করে তারা জোরে জোরে বলে, বাবা কি গো জোরে জোরে বলে, হাত নাড়ে না, তারা আস্তে আস্তে কথা বলে। কেন? সাধু বাক্য বদ অমৃত।
আপনারা দেখবেন মুনি ঋষিদের বাক্য কত অমৃতময়, ছোট ছোট করে বলে, আর ছোট ভাষাটা যেন অমৃত হয়ে সারা গায়ে জড়িয়ে পড়ে। ঠিক তেমনি আজ সাধুদের কাছে শুদ্ধভাবে প্রস্ফুটিত প্রেমের মতো চিন্তনে বলতে হয়। আমি বা কি জানি বাবা যে আপনাদের শুদ্ধ করে আনন্দ দিতে পারবো। তাই আজকে সেই মদন কামদেব হলো ভক্ত রঘুনন্দন। কই এতজন আমরা নাম যজ্ঞ করতেছি, এতজন ডাকতেছি, আমাদের হাতে ভগবান খায় না, ওরই হাতে খেয়েছিল, তে পূর্ব জন্মে রেখেছিল বলে এ জন্মে খেয়েছে। তাই সেই মদন কামদেব একটা নয়, আটটা নাড়ু খাইয়েছিলেন ভগবানকে। তাই আজকে সেই চোখের জলে যখন ভগবানকে খাওয়ালো মা পদ্মাবতী, তার চোখের জলে গোবিন্দ প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলো, তুমি পুত্র লাভ করবে। আর যেই 9 মাস হয়ে গেছে, ওরে 9 মাস যখনই হয়ে গেল, তখনই ওই পদ্মাবতী জনার্দনকে হারালো। কি গো, একজন নারীর যদি স্বামী মারা যায় তার মনে আনন্দ হবে তো? হ্যাঁ, নয়নের জলে ভেসে গেলেন মা, এ কি করলে তুমি? বাল্যকাল হইতে আমি কেঁদে কেঁদে সবই দিশাহারা, তবে আজ কেন তুমি আমাকে এমন করে গেলে? সকলে কাঁদছে, পবিত্র ব্রাহ্মণ আমাদের গ্রাম থেকে হারিয়ে গেল, আর কে পুজো পদ্ধতি করবে? আর কে শোনাবে কৃষ্ণ নাম? কাঁদতে কাঁদতে সবাই মিলে ব্রাহ্মণকে কাঁধে নিয়ে শ্মশানে গেল। আর ব্রাহ্মণী বসে বসে কাঁদিতে লাগিল, ওরে দিন গেল তোর হেলায় বেলায়, একবার তারে ডাকো। আরে দিন গেল তোর হেলায় বেলায়, একবার তারে ডাকো। ওগো দিন গেল তোর হেলায় বেলায়, একবার তারে ডাকো। আরে দিন গেল তোর হেলায় ভেলায়, একবার তারে ডাকো। ওগো নয়ন জলের আলপনাতে তার চরণ খানি আঁকো। আরে দিন গেল তোর হেলায় ভেলায়, একবার তারে ডাকো। আরে দিন গেল তোর হেলায় ভেলায়, একবার তারে ডাকো। ডুবে যায় রবি নাহি আর বেলা, চাই না খেলিতে মিছে দুলি খেলা। ডুবে যায় রবি নাহি আর বেলা, মা কাঁদছে গো বসে বসে, কেন যাওয়ার কালে আমায় নিয়ে গেলে না? যাওয়ার কালে আমার নিয়ে গেলে না, কেন অভাগিনী করে রেখে গেলে? যাওয়ার কালে আমার নিয়ে গেলে না। আমি বুঝি তোমার সম যোগ্য হলাম না, যাওয়ার কালে আমায় কেন নিয়ে গেলে না? ওগো কাঁদিতে কাঁদিতে নয়নের জলেতে ডাকিল গো তারে, করে কি অপরাধ করেছি আমি? কেন ভাগিনী করলে আমার? ওগো স্বামী, কেন যাবার আগে আমায় নিয়ে গেলেন না গো? ওগো স্বামী গো, ও
কেন যাওয়ার কালে আমায় নিয়ে গেলেন না। আমি কি তোমার চকি যোগ্য হলাম না গো, কেন যাওয়ার কালে আমায় নিয়ে গেলে না। কেন আমায় অনাথ করে মাগো রেখে গেলে, কেন আমায় অনাথ করে তুমি রেখে গেলে। আমায় অনাথ করে আমায় রেখে গেলে, আমায় অনাথ করে রেখে গেলে। জগতে কেউ আমায় চিনিল না, অনাথ করে রেখে গেলে, আমায় কেউ বুঝিল না গো। অনাথ করে রেখে গেলে, নয়ন জলে আমায় বুকে ভাসালে গো। অনাথ করে রেখে গেলে, যাই 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 লীলার পালাই যাই, অনাথ করে রেখে গেলে। বলো জয় রাধে শ্রী রাধে বলে, অনাথ করে রেখে গেলে, জয় রাধে শ্রী রাধে বলে অনাথ করে ও রাধে 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 রাধে। কেন অনাথ করে রেখে গেলে, ক্যাসেটগুলো শুনে টাকা দিতে আসবি, তোর টাকা নেওয়ার জন্য আমি আসিনি। ভাব নষ্ট কেউ করবি না, আর নষ্ট যদি করবি দল তুলে নিবি, আমাকে ডাকবি না। ইশারা বুঝতে হয়। পয়সা দিলে ডাবের জল বাজারে কিনতে পাবি, চোখের জল পাবি না। এই চোখের জল আনতে গেলে আমি বলেছি আমাকে টাকা গাঁথো গায়ে, মানা করছি, কেউ আসবেন না। কোনো গীতা নিয়েও আসতে হবে না, থালা নিয়ে আসতে হবে না। ভালো লাগলে পথে যদি কোনো অন্ধ খোড়া বোবাকে দেখতে পান, তাকে 5টা টাকার খাওয়াবেন, আমাকে না। আর লীলার মাঝখানে কেউ ডিস্টার্ব করতে আসবেন না, আমি নেমে চলে যাব। সে আপনার দল আসতে পারে না আসতে পারে। কৃষ্ণকে ডাকাটা এত সহজ নয়। যারা অক্লান্ত পরিশ্রম করে একটা বছর আমাদের কাছে গুড়িয়ে গুড়িয়ে মধু পোকার মতো টাকা সঞ্চয় করে রেখে আমাদেরকে ডাকে, তা আমাদের কাছে কিছু পাবে বলে তো না, তোমাদের কাছে 50 টাকা বলে গাতার জন্য। চোখের জল দাও ঈশ্বরকে, টাকা দিয়ে নয়। মেদিনীপুরে গিয়েছিলাম গান গাইতে, সেখানে দেখা গেল সকল ঠাকুরের গায়ে 100 টাকা 500 টাকার নোট গাঁথা আছে। কেন গাঁথা আছে জানেন? এটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা কেবলমাত্র ভক্তির জগৎ নয়। আপনারাও আপনাদের দেশে দেখবেন, বলছি বলে রাগ করবেন না, তাহলে বলবো না। বলবো? রাগ কেউ করবেন না তো? এই দেখুন, ভাবটা নষ্ট হয়ে গেল বলে বলছি। কোন কোন মন্দিরে দেখবেন কেউ ডোনেট করেছেন 1 লক্ষ টাকা,
সেখানে কিন্তু তার একটা নেম প্লেট লাগানো আছে যে এই ব্যক্তি 1 লক্ষ টাকায় মন্দির উন্নয়ন কল্পে দান করেছেন। আচ্ছা আপনারা ফিরে আসুন তো, আপনাদেরকে বলছি, দানবীর দাতা কর্ণ সেই 1 লক্ষ টাকার চেয়ে আরো বেশি দান করেছিল, তার নিজের পুত্রকে কেটে গোবিন্দকে রান্না করে দিয়েছিল। কি বাবা দেয়নি? ও মা দেয়নি? কি বাবা দেয়নি? তাহলে সেও তো লিখতে পারতো, গোবিন্দ আমার পুত্র কেটে তোমাকে আমি সেবা দিয়েছি, তুমি একটু ভাগবতে আমার কথাটা লিখে রাখো, আমি বড় দানি। কিন্তু সেবা দেওয়ার সময় দাতা কর্ণ আর পদ্মাবতী কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল, এই ধুঁয়ো নিয়ে যাও, এই ধুঁয়ো নিয়ে যাও একদম বাইরে যাও, ধুঁয়ো নিয়ে যাও। আরে ধুঁয়োগুলো নিয়ে যাও, নাকে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আর কিছু না, নাহলে ওদিকটাই নিয়ে যাও। আমাদের খুব ডিসিপ্লিনে থাকতে হবে, ঠান্ডা নয় গরম নয়, বেশি ঠান্ডা খাওয়া হবে না, জোরে কথা বলা যাবে না, আর বেশি চিৎকার করা যাবে না, নীরবে যত থাকতে পারবো গোবিন্দ সাধন চিন্তন হয়। এত সুখ সাজে স্টাইলের সাজতে নাই, এমনি সাধারণভাবে থেকে যাও। চল নিতাই নিতাই, কোথায় যেন ছেড়ে দিলাম, দাতা কর্ণ না, দাতা কর্ণ। তাহলে সেই দানবীর দাতা কর্ণর কথাটা ভগবান ভাগবতে নিজেই লিখেছেন, দাতা কর্ণ লিখেনি। তাহলে তোমরা 1 লক্ষ টাকা দিয়ে যদি নেম প্লেটে দান পত্রটা লিখে রাখো, তোমরা দান করলে না অ্যাডভার্টাইজ করলে যে আমি কত বড় দানি। এই জন্য ভগবানকে দান দেওয়াটা এত সহজ নয়। কি দরকার, কি দরকার? যশ প্রতিষ্ঠা নেওয়া, তুমি 20 টাকা দিলে, একজন 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, আপনি ভাববেন তাহলে আমার গানটা খুব ভালো হচ্ছে, নাহলে এরা দেবে কেন? তুমি এদেরকে বোকা বানাতে পারো, গোবিন্দকে বোকা বানাতে পারবে? শাস্ত্র পড়লে জ্ঞান হয় ঠিকই, কিন্তু শাস্ত্র পড়লে কখনো প্রেম হয় না। প্রেম করতে গেলে সাধু সঙ্গ করতে হয়। আপনার অনেক জ্ঞান আছে এখানে, কিন্তু প্রেম আছে কি? হা কৃষ্ণ বললে, হা রাধে বললে চোখে জল আসে কি? কীর্তনটাই এটাই, রাধারানী বৃন্দাবনে থেকে গোবিন্দকে আনতে পেরেছিল গো। বৃন্দাদূতি গিয়েছিলেন মথুরাতে কৃষ্ণকে আনার জন্য, গিয়ে কৃষ্ণকে প্রণাম করে বলছে, একবার চলো না, একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন 2-1 মতো, একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন 2-1 মতো, একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন 2-1 মতো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিন 2-1 মতো। এখন দেখবেন যারাই আমার ভগবানকে নিয়ে করে খায়, তারাই ভগবানের সম্পর্কে নিন্দা করে। বলছি বলে মাইন্ড করবেন না। দেখবেন রাজনীতির কৌশলে দেখবেন এক একটা মানুষ 2টো করে আঙুল দেখায়, দিয়ে ছবি তুলে দাঁড়িয়ে থাকে। এই 2টো আঙুল কি তোর বাবার? এই 2টো আঙুল আমার গোবিন্দের। কোথায় সৃষ্টি? এই প্রভাত যোগ্য লীলাতে। একবার ব্রজে চলো ও ব্রজ নাথ, দিন 2-1 মতো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর,
সর দিন দুয়েকের মতো। কত দূর থেকে এসেছে গো হরি নাম শুনতে। আমি গদখালি গিয়েছিলাম গান গাইতে, এই পাগল ছেলেগুলো গদখালি পর্যন্ত ছুটে গেছে গান শুনতে। এনাদের বাড়ি ছোঁয়ানি, সেখান থেকে ছুটে এসছে গাড়ি ভাড়া করে গান শুনতে। আহ, কৃষ্ণ প্রেমের কি পাগল দেখো। তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবে দ্রুত। তোর মন মানে তো থাকবি সেথায়, নইলে এসো দ্রুত। একবার ব্রজে চলো ও ব্রজেশ্বর দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ দিন দুয়েকের মতো। যদি বলো শ্যাম চলেতে চরণ, কে বলছে গো বৃন্দা দুতি গোবিন্দকে বলছে। যদি বলো শ্যাম চলেতে চরণ, তোমার ধুলায় ধূসর হবে। ওগো ব্রজ গোপীর, ব্রজ গোপীর, ওগো ব্রজ গোপীর নয়ন জলে, ওগো ব্রজ গোপীর প্রাণ সখিনী। ওই না ব্রজ গোপী, ওগো ব্রজ গোপী নয়ন জলে, ব্রজ গোপী, ওগো ব্রজ গোপী নয়ন জলে, তোমার রাঙা চরণ ধোয়াবে। ওগো ব্রজ, এইগুলো হচ্ছে সঙ্গীত। মা যেমন তার সন্তানকে যত্ন করে, স্ত্রী যেমন তার স্বামীকে ভক্তি করে, তেমনি যারা শিল্পী হবে তারাও গানকে কত যত্ন করে। ওগো যদি বলো শ্যাম চলতে চরণ, ধুলাই ধূসরে হবে। ওগো ব্রজ গোপী নয়ন জলে, তোমার চরণ ধোয়াবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ দিন দুয়েকের মতো। যদি বলো প্রাণনাথ। আরে বাহ, কি সুন্দর কথাগুলো দেখো। যদি বলো চমর ধোয়াতে গিয়ে কলসির জল শেষ হয়ে যায়, গোবিন্দ বলছে বৃন্দা তখন তুমি কি করবে? তখন বৃন্দা দুতি কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, যদি যমুনার জলে আনতে গিয়ে কলসি ভেঙে যায়, ওগো আমার প্রাণনাথ তোমায় নয়ন কুম্ভের জলে তোমার চরণ ধোয়াবো। ওগো নয়ন
চরণ ধোয়াব আমার রাধা রানী নয়ন জলে তোমায় নয়ন কুম্ভের জলে আমি চরণ ধোয়াইব আমার কেঁদে উঠিল ব্রজের বংশীধারী নয়ন কুম্ভের জলে চরণ ধোয়াব ওরে যাই যাই লীলার লীলার কি মাধুরী নয়ন কুম্ভুর জলে চরণ ধোয়াব বদন ভরে নাম যেন বলিতে পারি নয়ন কুম্ভের জলে চরণ ধোয়াব বদন ভরে নাম সবাই মিলে বলো হরি হরি জয় রাধে শ্রী রাধে বলে বদন ভরে নামে বলতে পারি জয় রাধে শ্রী রাধে বল সাধন ভরে না বদন ভরে নাম বলতে পারি আহা। এইগুলো হচ্ছে মহাজন পদাবলী। এই পদাবলী যদি কেউ ভক্তি করে গায়, ভক্ত নিশ্চিন্তে ভক্তি করে শোনে। এই যে বললাম না, শাস্ত্র পড়লে জ্ঞান হতে পারে কিন্তু প্রেম আসবে